আগের ভিডিওটাতে আপনারা দেখেছিলেন আমরা জাস্ট দুপুরের খাওয়া দাওয়া সেরে একটু বিশ্রাম নিয়ে তারপরে রেডি হব বলছিলাম। তো আমাদের এখানে সবাই রেডি হয়ে গেছি। এই যে জামাইবাবুর জন্য লেট হচ্ছে, চলে যাব আমরা। এই যে ব্লগে বলছি, আপনি কিছু বলবেন? কি ব্লগ চাই বাবা? হ্যাঁ, ব্লগ নো ব্লগ, ব্লগ। হোয়াট ইজ ব্লগ? হাই, আমরা বিয়ে বাড়ি যাওয়ার জন্য রেডি। আর আমার মেকআপ আর্টিস্ট এখনো রেডি হচ্ছে, কারণ আমাদের জন্য লেট হয়ে গেছে। দেখা সবাইকে যাচ্ছে না। আচ্ছা, এই যে এবারে আমরা এতক্ষণে বেরিয়ে পড়েছি। একটু বেরোতে দেরি হয়ে গেল, তো ঠিক আছে, লগ্ন একটু দেরিতে আছে সেই জন্য। আর ওই যে খেলনার দোকানটা দেখলেন, ওই দোকানটা থেকেই ওই রুহির খেলনাবাটিগুলো কেনা হয়েছিল। বেশ অনেক রাত পর্যন্ত খোলা ছিল, মানে এখনই রুহি বায়না করছে খেলনা দেখে কিনবে, তো আমরা বলেছিলাম ফিরে এসে নেব। ফিরে আস্তে আস্তে আমরা ভাবলাম যে অনেকটাই দেরি হয়ে যাবে, কিন্তু দেখা গেল যে দোকানটা খোলা ছিল বেশ অনেক রাত পর্যন্ত। যেটা বিয়ের জন্য যে লজটা ভাড়া করা হয়েছে সেটা কিন্তু এখান থেকে বেশি দূরে নয়। আসার সময় তো অনেকটাই তাড়াতাড়ি এসেছিলাম, যাওয়ার সময় একটু দেরি লাগছে কারণ এখন একটু সন্ধেবেলা, লোকজন বেশি, আর বিয়ের ডেট তো মানে অনেকটাই ভিড় রাস্তায়। তো এই পাশের ফুলগুলো কি ভালো লাগছে না, বেশ নানান রকম ফুল। যাই হোক, আমাদের একটু ঘুরপথেই যেতে হবে, ওই জন্য একটু সময়টা বেশি। তবে রাস্তাঘাট এত সুন্দরভাবে সাজানো, আমার তো ভীষণ ভালো লাগছে, কলকাতার মতোই ফিল আসছে। আর এখান দিয়ে যেতেও বেশ মজা লাগছে। এইভাবে এই রাতে আমরা কোনোদিন জার্নি করিনি, সেই জন্যই নতুনভাবে দেখছি আমি কৃষ্ণনগরটাকে, বেশ ভালো লাগছে। একটু মার্কেটটা নেমে যদি শপিং করতে পারতাম আরও বেশি মজা লাগতো। যাই হোক, অনেকটাই এসে গেছি, তার মধ্যে মা আবার ফোন করে ফেলেছে, তো আমরা বললাম আমরা রাস্তায় আছি, আর একটু হলেই চলে আসবো। তো এই দেখতে দেখতেই আমরা কিন্তু বিয়ে বাড়িতে পৌঁছে গেছি। আর ওই যে দেখা যাচ্ছে কিনা জানি না, মা কিন্তু আমরা অবশেষে কিন্তু বিয়ে বাড়ি এসে পৌঁছে গেলাম। তবে খুব সুন্দর সাজিয়েছে গেটটাকে, না বেশ ভালো লাগছে। আর এখানে আমি পড়েছিলাম ভীষণ মুশকিলে, আমার শাড়িটা তো এতটাই ভারী, ওটাকে নিয়ে আমার চলাফেরা করতে খুবই মুশকিল হচ্ছিল। তার উপরে হাতে এইসব নিয়ে মোটামুটি আমার অবস্থা একেবারেই শেষের দিকে। তো যাই হোক, সব মিলিয়েই একটু নাজেহাল অবস্থাতেই একেবারে গাড়ির থেকে নেমে পড়লাম। আর এদিকে গাড়ির থেকে নামতেই আমাদের মিষ্টি মিষ্টি দিদি, আমার তো দিদি বলছিল আমাকেও একটু কিন্তু ক্যামেরায় নিও, তো ওই জন্য দিদিকে ইন্ট্রোডিউস করিয়ে দিচ্ছিলাম, কিন্তু ব্যাকগ্রাউন্ডে মিউজিক ছিল বলে এখানে কথাটা ঠিক শোনা যাচ্ছিল না। তো এটা হচ্ছে আমার ননদ মিষ্টি দি, মিষ্টি মানে ভীষণই মিষ্টি। আর ওর মেয়েই হচ্ছে তোরা, যে আমাকে সাজিয়ে দিয়েছে, আমার ভাগ্নি, মিষ্টি ভাগ্নি। তো এই যে আমি, মানে আমার এত ঘাম হচ্ছিল আর গরম হচ্ছিল ভীষণভাবে, কলকাতার মতোই গরম। তো সেই নিয়েই আমরা বিয়ে বাড়ির দিকে সাজাতে গিয়ে এগিয়ে চলছি। ওর আর বেশি কিছু সাজুগুজু হয়নি, তো তাও একটুখানি সবাই ক্যামেরায় দেখে বলবেন অবশ্যই ওকে কেমন লাগছে। আর এই যে এইবারে আমরা বিয়ে বাড়ির দিকে যাব, মা তো সামনেই দাঁড়িয়ে আছে, তো দুপাশে দুটো সিঁড়ি আছে, আমরা এই সিঁড়িটা দিয়েই উঠলাম। আর এখানে ওই যে ইয়েলো কালার পাঞ্জাবিতে, ওটাই হচ্ছে মামা শ্বশুর, ওনারই বড় মেয়ের বিয়ে। আর গ্রিন কালার, উনিও একটা মামা শ্বশুর, তো ওনারই ভাই। আর এই যে মামা এখানে বলছিল হ্যাঁ ভালো করে ভিডিও তোলো, আমাকে দেখাবে। তো মামা আপনাকে কিন্তু নিয়েছি, আপনার ক্লিপটাও রেখেছি। যাই হোক, এরপরে আমরা যাব ভেতরের দিকে। আর এইখান দিয়ে যেতেই প্রথমেই কিন্তু আমাদের পড়ছিল এই খাওয়ার জায়গাটা। তো এইখানে এই সব দেখে রুহি তো মোটামুটি বিয়ের দিকে না যেতে পারলেই ভালো হতো, ওর খাবার দাবার একটু খেলে ভালো হতো, আর ও বলেই রেখেছে যদি ভাত হয় আমি কিন্তু খাবো না। তো এইসব মজা করতে করতে আমরা অবশেষে চলে আসলাম এই যে এইখানেই আমাদের নতুন বউ বসে। তো ভারী মিষ্টি আমাদের আজকের নতুন কনে বউ, আর ওর হাসিটা তো আরও সুন্দর। তো অনেক দিন পরেই দেখা হলো ওর সাথে। আর ওকে আমরা বলেছিলাম দুপুরে আসছি, কিন্তু দুপুরের কাণ্ড তো আপনারা দেখেছিলেন, আমরা এসে উঠতে পারিনি। আর ওর আশেপাশে প্রচুর লোকজন, কিন্তু তাও বলছিল সবাই মিলে ছবি তুলবো। তো এখানে একটু ছবি তোলা হলো, যে ক্লিপগুলো আমার কাছে এই মুহূর্তে নেই সেই জন্য দিতে পারলাম না। আর এই হচ্ছে বিয়ের মণ্ডপটা, এখানেই বিয়ে হবে। তো ওদের লগ্নটা একটু যেহেতু দেরিতে, এখনো বিয়ে শুরু হয়নি, বিয়েটা হয়তো আরেকটু পরে শুরু হবে। তো ততক্ষণে আমরা একটু, পাশেই ছিল পকোড়া আর
কফি সেগুলো একটু খাওয়া দাওয়া করছিলাম আর বিয়ের মণ্ডপটাকে ভালো করে দেখে নিচ্ছিলাম। এই বিয়ের মণ্ডপটা কিন্তু খুব সুন্দর করে এখনকার দিনে সাজানো হয়। আগেকার দিনে আমাদের সময় ছিল কলা গাছ দিয়ে ঘিরে দিলেই একটুভাবে হয়ে যেত, তখনকার দিনে এত সব সুন্দর সুন্দর করে সাজানো টাজানো এইসব ব্যাপার ছিল না। আর এদিকেই কথা বলতে বলতে কিছুক্ষণ বাদেই চলে এসেছে বর, তো রুহিকে সেটাই দেখাতে নিয়ে যাচ্ছিলাম। ও আসলে এসব বর আসে কিভাবে কি কি হয় সেগুলো ও কখনোই দেখেনি। আসলে আমরা যে কটাই বিয়ে বাড়ি খেতে গেছি এর শুধু খাওয়া দাওয়া করেছি, বর দেখেছি বর দেখেছি চলে এসেছি। রুহির এগুলো আর কোনোদিনই দেখা হয়নি যে বর আসে কেমন করে। বর আসাতে তো দেখতে পেলাম, কিন্তু বরকে এই গাড়ি থেকে বেরোতে দেখতে পেলাম না। হ্যাঁ, কারণ আমরা ভেবেছিলাম একটু খাওয়া দাওয়াটা তাড়াতাড়ি করে নেবো, তো ওখানে অনেক আশীর্বাদী বা যেসব রিচুয়ালস ছিল সেগুলো কমপ্লিট হতে অনেকটা দেরি হয়ে যাচ্ছিল বলে আমি বললাম চল গিয়ে আগে খাওয়া দাওয়াটা করে নিই, তারপরে তোকে বিয়ে দেখাবো বিয়ে কেমন করে হয়। ওর খুব আগ্রহ হচ্ছিল এইভাবেই কি পাপা এসেছে, এইভাবেই সব এগুলো দেখতে খুব ভালোবাসছিল। তো যাই হোক, অন্য কোনো বিয়েতে ওকে এই দেখিয়ে সব আশাগুলো পূর্ণ করিয়ে দেবো, কারণ সামনে প্রচুর প্রচুর বিয়ে বাড়ি আছে, তো সেগুলোও আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। ততক্ষণে আমরা খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই। আর এই যে আমরা খেতে বসে পড়েছি, তো এখানে একটু অন্ধকার আছে, লাইট বেশি ছিল না। এই যে দেখিয়ে দিচ্ছি কি সুন্দর চাবির রিং, যেটা হচ্ছে মেনু কার্ড। তো মেনুগুলো এখান দিয়ে বোঝা যাচ্ছে না এই সময়, আমি আপনাদের এক এক করে দেখিয়ে দিচ্ছি। আর সব খাবারের ক্লিপ নিতে পারিনি, কিছু মিস হয়ে গেছিল। তো এই যে প্রথমেই পড়ে গেছিল ফিশ ফ্রাই, তো যেটা আমি খাই না। আর রুহির কিন্তু ফিশ ফ্রাই ভীষণ পছন্দের, ওর হঠাৎ করে এখন আবার ফিশ ফ্রাই ভালো লাগছে না। ভালো লাগে না কারণ আমি এখন জেনে গেছি ওর মধ্যে ফিশ থাকে, সেই জন্যই ফিশ ফ্রাই ভালো লাগে না। আগেও জানতো এর মধ্যে ফিশ থাকে না, এমনি নামটাই বোধহয় ওই রকম। তো যাই হোক, স্যালাড আর ফিশ ফ্রাই পড়তেই স্যালাডটাই আগে মুখে দিয়ে দেখলাম, আর ফিশ ফ্রাইটাও কিন্তু দারুণ হয়েছিল। আর এই কাসন্দিটার টেস্ট কিন্তু ভীষণ ভালো লাগছিল ফিশ ফ্রাই দিয়ে খেতে। রোহিত বসে আছে নেক্সট কখন কি খাবার। অ্যাকচুয়ালি ওর মেনু কার্ডটা পড়া হয়ে গেছে আর ও অপেক্ষা ছিল এই বেবি নানের অপেক্ষায়, অনেকক্ষণ থেকেই বসেছিল। আমার এই বেবি নানটা খুবই পছন্দ হয়েছে। হ্যাঁ, বেবি নানটা কিন্তু করেও ছিল দারুণ। আর এই বেবি নান আর আমি 3টে খেয়েছি। 3টে খেয়ে নিয়েছে রুহি, আর কিছুই নেয়নি। আর এই বেবি নান আর এই চানার তো শুধু ঝোল বলা যায়। আর খেয়েছিলে কি? মাটন। এইটাই হয়েছিল রুহির খাবার। তো সব মেনুগুলোই বেশ দারুণ হয়েছিল। আর আমি এখানে মিডিলে কিছু মেনু হয়েছে বললাম বাদ দিয়েছি, কারণ সাদা ভাত আর ফ্রাইড রাইস তো আমার ভালো লাগে না, আমি আগের ভিডিওতেই আপনাদের বলেছিলাম, সেই জন্য ওগুলো আমি নিইনি। আমিও সেই বেবি নান দিয়ে এইবার পড়ে গেছে কিন্তু পাতে মাটন। তো মাটনটাও ভীষণ ভালো হয়েছিল, ভুলে গেছি। তো যাই হোক, আমি এই শেষে দেখালাম চাটনি, রসগোল্লা, পান আর ওই যে ওইদিকে আইসক্রিম। তো আইসক্রিম একটাই নিয়েছিলাম, রুহিকে বেশি খেতে দেওয়া যাবে না, আর আমিও এখন খুব একটা আইসক্রিম খাই না। তো এই ছিল আজকের খাওয়ার মেনু। ফাইনালি খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার এই মণ্ডপের দিকে আসলাম, আর এসে দেখছি যে হ্যাঁ, এই যে বর বসে গেছে বিয়ের পিঁড়িতে, আর সঙ্গে নিতবর ওই চেয়ারে বসে আছে। তো আমি একটু চারিদিকটা ঘুরে দেখছিলাম, আর কনের আসার এখনও দেরি আছে। তো এই যে অনেকক্ষণ ওয়েট করার পরে আমরা দেখতে পেলাম কনে আসছে, আর এই জিনিসটাই রুহি একদম অপেক্ষা করে বসেছিল যে ওই পান পাতা দিয়ে কীভাবে মুখ ঢেকে আসে, সেটা ওর দেখার মতো বিষয় ছিল। তো এইদিকে হবে এখন মালা বদল, আর হবে লোকজনের ভিড় থেকে খুবই কষ্টে কিন্তু ভিডিওগুলো নিতে হয়েছে, মানে হাত গলিয়ে গলিয়ে একেবারে নিতে হয়েছে। সেই জন্য একটু ফুটেজটা হয়তো দূর থেকে আসছে, জুম করেও নেটার পরেও এইটুকুই জুম হয়েছে। এরপরে আমি আর বেশি দূর এগোতে পারিনি সামনের দিকে, কারণ ওদেরও একটু জায়গা দিতে হচ্ছিল, কারণ পুরোটাই ঘুরবে, আর ওই পিড়েতে করে ঘোরানোটা যারা ঘোরায় তাদের পক্ষে খুব মুশকিল হয়ে যায়। যাক, আজকে পড়ে গেল 7 পাকে বাঁধা। আর আমার দেখতে পারিনি, কিন্তু আমি খুব সামনে থেকে দেখতে পেয়েছি, আমার খুব মজা লেগেছে দেখতে। হ্যাঁ, পিসিমণি সামনে নিয়ে চলে গেছিল সেই জন্য। আর যখন বউকে ওঠাচ্ছিল তখন তো ভাবছিলাম সবাই তো ক্ল্যাপ কেন করছে, আমি তো ভয় পেয়ে গেছিলাম। এইসব ব্যাপারগুলো খুব ভয় পেয়ে গেছে। যাই হোক, যেটা বলছিলাম, এই 7 পাকে বাঁধা 7 পাক দেখে নিজের 7 পাকের কথা মনে পড়ে গেল। আজ হয়তো যতজন এখানে উপস্থিত আছে সবারটাই সবার মনে পড়ে যাচ্ছিল, আর খুব ভালো লাগছিল।
তো যে স্মৃতির থেকে বেরিয়ে আবার চলে আসলাম বিয়ের আসরে। তো এখানে হয়ে গেছে, এরপর হবে মালা বদল আর শুভ দৃষ্টি। আর যেটা হয় সেগুলো কিন্তু আশেপাশে হচ্ছিল, যে মেয়ের বাড়ির লোক যা বলছিল, ছেলের বাড়ির কিছু লোকের আপত্তি ছিল এই সব বিষয় নিয়ে। তো সেসব দিয়ে পাশ থেকে খুনসুটি হয়েই চলেছিল, ঠাকুরমশাই একরকম বলছিল। তো এইসব নিয়েই বিয়ে বাড়িটা মোটামুটি বাঙালিদের বেশ একই রকমই থাকে। আর এখানে মালা বদল আর শুভ দৃষ্টি শেষ হতেই শুরু হয়ে গেল আরেকটা নতুন জিনিস। এই জিনিসটাকে আবিষ্কার করেছে বা কারা আবিষ্কার করেছে জানি না, কিন্তু এটা ভয়ানক একটা ব্যাপার। আমি এই ব্যাপারের একদমই বিরোধী। এই যে উপরে ছেলে বড় না বউ বড়, কনে বড়, এই জিনিসটা করে, সব বিয়ে বাড়িতেই করে। অনেক জায়গায় অনেক ধরনের অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনাও হয়েছে। এটাতে আমি একদমই বলবো যে এগুলো করবেন না। হ্যাঁ, যে কোনো রকমভাবে অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। আর এখানেও হতে যাচ্ছিল, হাতটা প্রায় ছেলেটার মিস্টেক হয়ে যাচ্ছিল। তবে এই জিনিসটা করাটা একদমই উচিত নয়। আপনারা যারা দেখছেন তারা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন যে এইগুলো করা কি আদেও উচিত, এইসব ইয়ার্কি বা ঠাট্টাগুলো করাটা কি আদেও উচিত? সারা জীবন ওরা সঙ্গে থাকবে, ওদের মধ্যে কে বড় এগুলো দেখার তো কোনো মানেই হয় না। তো এটা ছিল সম্পূর্ণ আমার মতামত, আমার মনে হয়েছে। এখানে দেখুন ওই বড়রাও কিন্তু বকাবকি করছে যে এই জিনিসটা তোমরা করো না, এই ইয়ার্কিটা। তো এইভাবেই শেষ হলো মোটামুটি। আর ওদিকে ঘড়ির কাঁটা জানান দিচ্ছে যে আমাদের ফিরতে হবে, কারণ আমরা যাব হোটেল রুমে আর মারা যাবে বাড়িতে। তো সেই জন্য অনেকটাই রাত হয়ে গেছে। আর রুহি কিছুতেই কথা শুনছিল না যে আমাদের ফিরতে হবে। ও আরেকটু দেখি আরেকটু দেখি এই করেই চলছিল। তো ওকে আমরা এটা বলেই বোঝালাম যে এখনো অনেক দিদি দাদা ওর অনেক আছে। তো আর আমার মনে পড়লো আমি তো খেলনাও কিনতে হবে। হ্যাঁ, আর সেই খেলনার কথাটাও মনে পড়েছে। সেই হিসাবে ও কিন্তু বেরিয়ে এসেছিল। আর আমরা কিছুক্ষণ আর একটুখানি থাকবো, আর সিঁদুরদান পর্যন্ত হয়তো থাকবো না, ওটাও ওর দেখার ইচ্ছা ছিল। তো নেক্সট টাইম অন্য কোনো বিয়ে বাড়িতে ওকে দেখিয়ে দেবো। আর এই যে সকালবেলা আমরা বেরিয়ে পড়েছি বাড়ির দিকে। সারা রাত একটা ফোঁটা ঘুম হয়নি, কারণ ভীষণ মশার উৎপাত ছিল। আর ওই যে আগেই আপনাদের বলেছিলাম না, বিছানাটা ভীষণই শক্ত, তো ওটাতে শোয়ার পক্ষে খুবই কষ্টকর ছিল। আর আমি বেশি বলছিলাম কি করে শোবো, কিন্তু আমারই ঘুম পেয়ে গেছে, কারণ রুহি ভীষণ টায়ার্ড ছিল, ওই জন্য ওর ঘুম পেয়ে গেছিল। আর আমরা এখানে ঝিমাতে ঝিমাতে বাড়ির দিকে যাচ্ছিলাম, আর মনটাও খারাপ লাগছিল। রুহির পরীক্ষা না থাকলে আমরা কিন্তু একটু পলাশিপাড়ায়ও ঘুরতে যেতে পারতাম। আর তার আগে তো যখন ভিডিও হচ্ছিল অন্যদিকে, তখন তো আমি ঘুমিয়ে নিয়েছি, এই জন্য আমার ঘুম পাইনি। আর এই যে এখান থেকে একটু আমরা মিষ্টি কিনবো। এখানকার মিষ্টি ভীষণ বিখ্যাত। আপনারা যদি কেউ কখনো এই রাস্তার আশেপাশ থেকে যান, তাহলে এখান থেকে মিষ্টি কিনে খাবেন। আর যারা খেয়েছেন তারা তো জানেনই কতটাই টেস্ট এখানকার মিষ্টি। আর আমার এখন লোভ লাগছে মিষ্টি করতে মনে হচ্ছে। আর আমরা একটু মিষ্টি নেব, নিয়ে আবার বাড়ির দিকে যাব। একটু খিদেও পাচ্ছে। রোহিত তো
বেশি খিদে পেয়ে গেছিল। আর মিষ্টি নিয়েছিলাম ঠিকই, মিষ্টি তখন সকালবেলা আর খেতে ইচ্ছা করছিল না। কারণ আমার সকালে স্কুল যাওয়ার সময় মিষ্টি নিলে সেটা আমি নয় বাসে আর নয় লাঞ্চে খাই। আর আমার সকালে মিষ্টি খেলে কেমন বাজে লাগে, যে কোনো সময় খাই, কিন্তু সকালে আমার খাইতে ভালো লাগে না। ও আবার সকালে মিষ্টি খায় না। আর এই যে রুহির পাপার মিষ্টি কেনা হয়েও গেছে। এইবারে আমরা এখান থেকে সোজা যাব, একদম গিয়ে একটা জায়গায় শুধু চা খাবো। তো সেখানকার ভিডিওটা এই ক্লিপে এইবার নেওয়া হলো না, কারণ আমাদের ভীষণ তাড়াহুড়ো ছিল। আমি নেক্সট টাইম ইচ্ছা আছে আপনাদের দেখাবো, ওখানকার চাটা এতই টেস্টি। তো ওখানে আশা করা যায় চায়ের সাথে একটু টোস্ট বা কিছু পেলেই আমরা নিয়ে নেবো রুহির জন্য, দিয়ে আমরা আবার বাড়ির পথে যাব। তো এই ছিল আমাদের বিয়ে বাড়ির ভিডিও। আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাদের কমেন্টে জানাবেন। আর আমাদের ভিডিওতে একটা করে লাইক করে যেতে ভুলবেন না। আর যারা নতুন আসছেন আমাদের চ্যানেলে, আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।